আজ দুপুর আনুমানিক 12:30টার দিকে ঢাকা মেট্রো স্টেশনের ফার্মগেট স্টেশনের এখান থেকে একটি বেয়ারিং প্যাড খুলে পড়ে এক যুবকের মৃত্যু ঘটে। এখানে দেখতে পাচ্ছেন সংস্কার কাজ করা হচ্ছে। এই বেয়ারিং প্যাডটি এখান থেকেই খুলে পড়েছিল এবং নিচে পড়ার পর এক যুবকের মৃত্যু হয় এবং এখানে উপর থেকে বেয়ারিং প্যাডটি খুলে পড়ে নিচে রাস্তায় যখন পড়ে, রাস্তায় পরে ড্রপ করে সেই বেয়ারিং প্যাডটি ওই যুবকের মাথার এক পাশে লাগে এবং লাগার পর তিনি সাথে সাথে মাটিতে পড়ে যান এবং সাথে সাথেই তার মৃত্যু ঘটে। এবং এখান থেকে বেয়ারিং প্যাডটি স্লিপ করে এই পাশে যেই চায়ের দোকানগুলো দেখতে পাচ্ছেন সেই দোকানের দিকে গিয়ে পড়ে এবং দোকানে থাকা দোকানি তিনিও আহত হন। দুজন ব্যক্তি সেখানে আহত হন। এখানে একজন মৃত্যুবরণ করেন এবং দুজন ব্যক্তি আহত হন এবং সেই দুজন ব্যক্তিকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন। এবং এখানে যেই যুবকটি বেয়ারিং প্যাড তার মাথায় পড়ে মৃত্যুবরণ করেছেন, তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়াতে এবং সড়ক উপদেষ্টায় তার পরিবারের সাথে যোগাযোগ করেছেন এবং তিনি জানিয়েছেন, সড়ক উপদেষ্টা জানিয়েছেন যেই যুবকটি এখানে মৃত্যুবরণ করেছেন ক্ষতিপূরণ হিসেবে তার পরিবারকে 5 লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে এবং সরকারের পক্ষ থেকে আরও একটি অফার তার পরিবারকে করা হয়েছে। যদি তার পরিবারে কর্মক্ষম কোনো ব্যক্তি থাকেন তবে তাকে একটি চাকরির ব্যবস্থা, সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ হিসেবে। এখানে যেই বেয়ারিং প্যাডটি এই মেট্রো রেলের উপর থেকে নিচে খুলে পড়েছেন সেই যুবকের মাথায়, সেই বেয়ারিং প্যাডটির ওজন 140 থেকে প্রায় 150 কেজির মতো এবং এই বেয়ারিং প্যাডটি যখন যুবকের মাথায় পড়ে সাথে সাথেই তার মৃত্যু ঘটে এখানে। এবং সেই বেয়ারিং প্যাডটি এখানে পড়ার পর ড্রপ করে এই পাশে যে চার দোকান রয়েছে সেই চার দোকানে গিয়ে পড়ে এবং সেখানে আরও 2 জন ব্যক্তি আহত হন এই বেয়ারিং প্যাডের দ্বারা। সেখানে যে দোকানি ছিলেন সেই দোকানি আহত হন এবং তাদেরকে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে বেয়ারিং প্যাডটি উপর থেকে খুলে পড়েছে, সেটি সংস্কারের কাজ করা হচ্ছে। এখানে বেশ কিছুক্ষণ যাবৎ তারা এই যে বেয়ারিং প্যাডটি খুলে পড়েছে সেটি সংস্কারের জন্য কাজ করেছেন এবং এর বেশ কিছুদিন আগেও গত 18 তারিখ এরকম একটি ঘটনা ঘটে বেয়ারিং প্যাড খুলে পড়ার এবং এই বিষয়ে জনমনে একটি অসন্তোষ দেখা দিয়েছে যে ঢাকার একটি গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা এই মেট্রো রেল হওয়ার পর জনমনে স্বস্তি ফিরে এসেছিল যে তারা দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে। তবে কি জানি সব এখানে আসলো কেন? তবে মেট্রো রেলের এই যেই ত্রুটিগুলো দেখা দিচ্ছে, কিছুদিন পরপরই বেয়ারিং প্যাড খুলে পড়ছে, এর কারণে প্রশ্ন উঠেছে যে মেট্রো রেলে চলাচল করা এখন কতটা নিরাপদ। কিছুক্ষণ আগে একজন এখানে পথচারী তিনি বলছিলেন যে এই দিক দিয়ে যাতায়াত করতে তার এখন ভয় হয়, কখন তার মাথায়ও এরকম প্যাড খুলে পড়তে পারে, বেয়ারিং প্যাড খুলে পড়তে পারে। অনেকের মনেই এখন প্রশ্ন উঠছে যে এই মেট্রো রেলে নিচ দিয়ে চলাচল করা বা মেট্রো রেলে চলাচল করা আদৌ তাদের জন্য নিরাপদ কিনা। একজন পথচারীর সাথে কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম, তিনি এই কথাগুলো বলছিলেন। এখানে দেখতে পাচ্ছেন যেই প্যাডটি খুলে পড়েছে সেটি সংস্কারের জন্য কাজ করা হচ্ছে। এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এখানে উপরে তারা উঠেছেন এবং সেটি যে বেয়ারিং প্যাডটি খুলে পড়েছেন সেটি
ঠিক করার জন্য, সংস্কার করার জন্য তারা এখানে কাজ করছেন এখন। এবং এখানে যেই যুবকটি নিহত হয়েছেন তার পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে, এবং তার পরিবারে যদি কর্মক্ষম কোনো ব্যক্তি থাকে তবে তাকে একটি চাকরি দেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া যে দুজন ব্যক্তি এখানে আহত হয়েছেন তাদের সাথেও সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হবে বলে জানিয়েছেন। এই ছিল ঢাকার ফার্মগেট মেট্রো স্টেশন থেকে সর্বশেষ।